ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ফর্ম সাবমিট করলে আপনি কি 31 আগস্টের আগে পাবেন কি পাবেন না, এই সম্পর্কে ফেসবুক কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। ফেসবুকে আর আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা যাচ্ছে না, এবং যারা অলরেডি ফর্ম সাবমিট করেছেন তারা কি 31 আগস্ট 2025 আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এই সম্পর্কে ফেসবুক কি বলেছে। আর যারা করেননি তারা কি করবেন, যারা ভুল করেছেন সাবমিট করতে গিয়ে তারা কিন্তু দ্বিতীয়বার আর আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে পারবেন না, কারণ আই এম ইন্টারেস্টেড ফর্ম এখন আর ফেসবুকে নেই। চলুন আগে আপনাদের দেখিয়ে দিই যে কোথায় সমস্যাটা হচ্ছে এবং ফর্মটা কি আদৌ আছে কি নেই। দেখুন আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবো, তারপরে এই যে লার্ন মোডে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানটায় রয়েছে কি ইন দিস ফর্ম, তাই তো। আগে আমরা এই ইন দিস ফর্মে ক্লিক করতাম, ইন দিস ফর্মে ক্লিক করার পরেই কিন্তু আমাদের সামনে আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যেত, কিন্তু এই জায়গাটায় দেখুন পুরোপুরি ফাঁকা, অর্থাৎ এখন কিন্তু আর আই এম ইন্টারেস্টেড ফর্ম এখানে নেই। আপনি কিন্তু কোন রকম ফর্ম আর এখানে সাবমিট করতে পারছেন না, বোঝা গেল। এখান থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবার এটার কারণ কি? কারণ একটাই, কারণ হচ্ছে ফেসবুক যেহেতু বলেছিল 31 আগস্ট 2025 আগে পর্যন্ত এই যে মনিটাইজেশন প্রোগ্রাম কন্টেন্ট মনিটাইজেশন সেটা পুরোটাই ইনভাইট অনলি হবে। তো ধীরে ধীরে ফেসবুক কিন্তু বিভিন্ন আপডেটের মাধ্যমে তাদের পুরনো যে জিনিসগুলো ছিল, পুরনো যে টুলস গুলো ছিল সেগুলো সরিয়ে নিচ্ছে। তো এবার সব থেকে বড় প্রশ্ন, আই এম ইন্টারেস্টেড ফর্ম আপনি হয়তো সাবমিট করেননি, তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কিংবা যারা করে ফেলেছেন তারা কি 31 আগস্টের আগে পেয়ে যাবেন। আর যারা ভুল করেছেন মানে কি, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আমি ব্যাক করে দেখাচ্ছি। যারা অ্যাপে করেছেন, অ্যাপে যারা একবার সাবমিট করে দিয়েছেন, এই দেখতে পাচ্ছেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন, এই সাবমিট করে দিয়েছেন। আগে কিন্তু এই সাবমিট করার পর আমরা বারবার সাবমিট করতে পারতাম, আর এখন কিন্তু একবারই সাবমিট করা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ থেকে, ঠিক আছে। তো একবার যারা সাবমিট করে দিয়েছেন তারা কিন্তু আর সাবমিট করতে পারবেন না কোনো ওয়েবসাইটে গিয়ে, যেমন একমাত্র যদি আপনি অ্যাপ থেকে এর আগে সাবমিট করে না থাকেন এখনো সাবমিট করতে পারবেন একবারের জন্য, ঠিক আছে। মাল্টিপল ভাবে আর সাবমিট করতে পারবেন না। এবার বিষয়টা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, তাহলে যারা করেছেন তারা কি 31 আগস্টের আগে পাবেন? দেখুন এই প্রশ্নের উত্তর ফেসবুক নিজেই বলেছে, তো সেটাই আমরা দেখে নিই। আপনারা কেন আমার কথা শুনবেন? ফেসবুক যেহেতু আপডেট দিয়েছে, ফেসবুকের কথা দেখুন এখানে বলা হয়েছে ফেসবুক যে the Facebook content monetization beta is currently invite only while it is in testing. বেশ, if you have not received an invite, যদি আপনাকে কোনো ইনভাইট না করা হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, you can express your interest in participating in this form. এবার ফর্মে ক্লিক করলে তো আমরা এখন ফর্মটা পাচ্ছি না, তাহলে ফর্মটা সাবমিট করতে বলেছে ফেসবুক। এইবার তারপরে দেখুন যখন আমরা স্ক্রল করে নিচে আসছি এবং এই যে এখানে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করছি, এবং এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ফর্ম সাবমিট করলে আপনি কি 31 আগস্টের আগে পাবেন কি পাবেন না, এই সম্পর্কে ফেসবুক কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। দেখুন এখানে যেটা বলেছে, ইফ ইউ হ্যাভ নট রিসিভ অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইউর ইন্টারেস্ট ভায়া আওয়ার ইন্টারেস্ট ফর্ম, ঠিক আছে। এবার তার পাশেই দেখুন রয়েছে নোট, দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বিটা। অর্থাৎ আপনি ফর্ম যদি সাবমিট করেন তার মানে এটার কোনো গ্যারান্টি কিন্তু ফেসবুক দিচ্ছে না যে ফর্ম সাবমিট করলেই আপনাকে ইনভাইট করা হবে, এমন কিন্তু কোনো রকম গ্যারান্টি ফেসবুক থেকে দেওয়া হচ্ছে না। এবার বিষয়টা হলো, তাহলে ফর্মটা কি সাবমিট করবো না? বা যারা করে ফেলেছেন তারা কি ভুল করেছেন? না, যারা করে ফেলেছেন মোটেই ভুল করেননি, এবং যারা করেননি তাদেরও কোনো ভুল নেই, কোনো সমস্যা নেই। ইন্টারেস্ট ফর্ম আপনি সাবমিট করলেই কি না করলেই কি, এটা জাস্ট ফেসবুকে একটা সার্ভে করেছে যে কতজন মানুষ ইন্টারেস্ট ফর্ম সাবমিট করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আবার নাও পেতে পারেন, আবার ইন্টারেস্ট ফর্ম সাবমিট না করলেও আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। এবার বিষয়টা কিসের উপরে দেবে? বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে দেবে। আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিক থাকলে, যদি কোনো কন্টেন্ট আপনার ভাইরাল হয় তখন ফেসবুক আপনাকে কিন্তু দিয়ে দেবে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে, 31 আগস্টের আগে। সেটা যারা একবার ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে গিয়ে ভুল করেছেন বিভিন্ন রকম, কেউ নামের ভুল করেছেন, কেউ ফাঁকা মানে ওই কোনো কিছু না লিখেই জাস্ট সাবমিট করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট একটা সার্ভে, এটার জন্য আপনার প্রোফাইলের উপরে বা আইডির উপরে কোনো রকম এফেক্ট পড়বে না, বা এটার জন্য এমন নয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা কিন্তু কোনো ম্যাটার নয়। মেইন বিষয় এটা জাস্ট ফেসবুক জানতে চেয়েছে কতজন এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ইন্টারেস্টেড, এটা একটা জাস্ট তাদের সার্ভে ছিল, ঠিক আছে। তো এটা নিয়ে অত চিন্তার কিছু নেই, আপনারা আপনাদের মতো কাজ করতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে, আপনার ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে।
তো এই ভিডিওটা এখানে শেষ করছি এবং অন্যদের সাথে অবশ্যই এটাও শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেখানে আমি ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস দিয়ে থাকি, আপনি অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।